জয় শিবধাম। শিবধামের এমন কিছু নিয়ম আছে যেটা বাবা মহাদেবের আদেশ অনুযায়ী, গুরুদেব যে আদেশগুলি দিয়ে থাকে সেই আদেশ অনুযায়ী কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলি কি কি সেটা শুনতে থাকুন। এক হচ্ছে যেটা ক্রিয়া। ক্রিয়া বলতে অনেকে বুঝতে পারে না। ক্রিয়া হচ্ছে লেবুর ক্রিয়া, ভূত প্রেত কাটানোর যে ক্রিয়া, যেটা আপনারা ভিডিওতে দেখে থাকেন। হাতের মধ্যে লেবু দিয়ে যে ভূত ছাড়ানোর যে ভিডিও আপনারা দেখেন, সেটা ক্রিয়া। সেটা যখন আদেশ আসে তাদেরই কিন্তু ক্রিয়া হয়, আদেশ ছাড়া কিন্তু ক্রিয়া হয় না। ঠিক আছে, তো এটার গেল 1 নাম্বার, ক্রিয়ার আদেশ আসে। 2 নাম্বার হচ্ছে ক্রিয়া হয়ে যাবার পরে হাতে একটি বন্ধন দেওয়া হয়, কালো কারের মধ্যে মন্ত্রপুত কালো কার হাতের মধ্যে বেঁধে দেওয়া হয়। যে কারটা মন্ত্রপুত করে হাতের মধ্যে বেঁধে দেওয়া হয়, ঠিক আছে, অনেক সময় কালোও থাকে, অনেক সময় লালও থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে কালোই থাকে। তো সেই কারটা গুরুদেব মন্ত্রপুত করে হাতে বেঁধে দেয়, সেটা হচ্ছে দেহটা বন্ধন হয়। দেহ বন্ধন বলতে এটাকে কিন্তু কবচ বোঝানো হয় না। ক্রিয়া হবার পরে যাদের আদেশ আসে তাদের হাতেই গুরুদেব মন্ত্রপুত কাঠটিকে বেঁধে দেয়। এটা আদেশ অনুযায়ী হয়, আদেশ ছাড়া এটা হয় না। 3 নাম্বার হচ্ছে চূর্ণি। পীর বাবার যে চৌকিটি আপনারা দেখেন, যেখানে পীর বাবার সমস্ত চূর্ণি বাঁধা থাকে, সেই চূর্ণির আদেশ আসে, যেটা হচ্ছে আদেশ অনুযায়ী সেই চূর্ণি বেঁধে মনস্কামনা মনে মনে বলে চূর্ণিটা বাঁধতে হয়। তো সেটারও আদেশ আসে, সেটা আদেশ ছাড়া কিন্তু চূর্ণি বাঁধা সম্ভব নয়। 3 নাম্বার হচ্ছে যখন ক্রিয়া হয়ে যায়, ক্রিয়া হয়ে যাবার পরে আরও একটি আদেশ আসে, যেটি হচ্ছে যে বালিশের মধ্যে চাদর, যেটা পীর বাবাকে যে চাদর চড়ানো হয়, সেটা আদেশ অনুযায়ী যখন আদেশ আসে সেটা বালিশের মধ্যে দিয়ে দিতে হয়। সেই চাদরেরও একটা আদেশ আসে, সেটা কিন্তু আদেশ অনুযায়ী নিয়মটা করতে হয়, আদেশ ছাড়া সম্ভব নয়। সেটা গুরুদেব যখন আদেশ পায় সেটা বলে দেয় কার জন্য কীরকম আদেশ আসছে। সেই চাদর বালিশের মধ্যে ঢুকিয়ে দিয়ে, বালিশের মধ্যে দিয়ে সেখানে মাথা রেখে, মানে সেটাই ঘুমাতে হবে। সেই ব্যক্তি ছাড়া সেই বালিশে অন্য কেউ মাথা যেন না রাখে। এই হচ্ছে চাদরের যে নিয়মটা, সেই আদেশ আসে। আর হচ্ছে এমন কিছু বন্ধন আছে যেটা আদেশ আসে, সেই গুরুদেবের আদেশ ছাড়া সেই বন্ধনটি কিন্তু নেওয়া সম্ভব নয়। নিজের ইচ্ছা মতো সেই বন্ধনটা নেওয়া যায় না, সেটারও আদেশ আসে। সেই বন্ধনটা কি সেটা আপনারা যখন ধামে আসবেন, গুরুদেব যখন আদেশ করবে তখন বুঝতে পারবেন। আর যারা এসছে, যারা এই বন্ধনের আদেশ পেয়েছে, তারা তো প্রত্যেকেই জানে। তো সেই বন্ধনের আদেশ আসে, সেই বিষয়গুলো। তো এই সমস্ত বিষয়ের কিন্তু আদেশ অনুযায়ী নিয়ম পালন করতে হয়। আদেশ না এলে কিন্তু এই সমস্ত যে বিধিগুলো আছে বা যে সামগ্রীগুলো আছে সেগুলো আদেশ ছাড়া পালন করা সম্ভব নয়, নিজের ইচ্ছা মতো সম্ভব নয়। হয়ে গেল এটা। তো আর একটা বিষয় আছে, কোন কোন সামগ্রী কি কি বার ব্যবহার করতে হয়। অর্থাৎ হচ্ছে যেমন ধরুন কবচ, ঠিক আছে, ক্রিয়া সামগ্রীর যে একটা বিষয় থাকে সেটা, যেমন হচ্ছে বন্ধনের একটা বিষয় থাকে সেটা, তো সেটা আপনার হচ্ছে বার থাকে। কিছু কিছু বন্ধন আছে যেটা সোম শুক্রবার, কি এমন কিছু বন্ধন আছে যেটা শুধুমাত্র সোমবারই কিন্তু বিধিটা করতে হয়। কবজের ক্ষেত্রে সোম অথবা শুক্রবার। আর হচ্ছে গৃহবন্ধনটা যে কোনো বারে করা যায়, কিন্তু রোববার কিন্তু কোনো বন্ধন ব্যবহার না করাটাই ভালো। অর্থাৎ যে ধরুন গৃহবন্ধন বাড়িতে করছেন বা জমি বন্ধন করছে, সেটা রোববার বাদ দিয়ে রোববারকে নির্ফলা বার হিসাবে ধরা হয়। সেই কারণে অন্য যে কোনো বার জমি বন্ধন আর গৃহবন্ধনটা করতে পারেন সোম থেকে শনির মধ্যে। আর সোম বা শুক্রবার করলে তো খুবই ভালো। তাছাড়া যদি না হয় সম্ভব, তাহলে সোম থেকে শনির মধ্যে গৃহবন্ধন জমি বন্ধন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কবজের বার হচ্ছে সোম অথবা শুক্রবার, কবজের এই দুটি নির্দিষ্ট বার রয়েছে। আর লক্ষ্মী বন্ধনের বার হচ্ছে বৃহস্পতিবার, নির্দিষ্টভাবে বলা থাকে বৃহস্পতিবার, অন্য কোনো বারে করা যায় না। তো এমন কিছু বন্ধন আছে যেটা সোম অথবা শুক্রবার নিয়ম করতে হয়। তাছাড়া শঙ্খগুলি হলুদ কার, যেটা যেটা বললাম যে ক্রিয়া সামগ্রীর বিষয়ও থাকে যেটা, তো সেটা হচ্ছে আপনার যেটা কর্মবন্ধন,
অর্থাৎ শঙ্খগুলি হলুদকারেরও নিয়মটা একদমই সেম কবজেরই নিয়মে, অর্থাৎ কবজের বারে সোম অথবা শুক্রবার। তো এই সমস্ত বিষয়গুলি যাদের জানা ছিল না তারা সম্পূর্ণ এই ভিডিওটি শুনবেন এবং যতটা পারবেন শেয়ার করে দেবেন, এবং অনেকটাই আপনাদের কিন্তু হেল্প হবে এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে। তো এখানেই আমি শেষ করছি। জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করবেন। জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়।